আত্মার সংখ্যা স্থির, তবু জনসংখ্যা কেন বাড়ে? দূর অতীতকালে যখন মানবজাতি প্রকৃতি ও আধ্যাত্মিকতার কাছাকাছি বসবাস করত, তখন হিমালয়ের কোলে এক প্রাচীন আশ্রমে এক মহাজ্ঞানী ঋষি বাস করতেন। তার নাম ছিল প্রজ্ঞানন্দ। তিনি ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ, ত্রিজ্ঞানী এবং তার প্রতিটি শব্দে ব্রহ্মাণ্ডের গভীরতম সত্য প্রতিধ্বনিত হতো। দেশ দেশান্তর থেকে শিষ্যরা তার কাছে আসত নিজেদের মনের জটিল প্রশ্নের উত্তর খুঁজতে। এক শান্ত সন্ধ্যায়, যখন সূর্যের শেষ রশ্মি হিমালয়ের চূড়ায় স্বর্ণাভ ছড়িয়ে দিচ্ছিল, তখন ঋষি প্রজ্ঞানন্দের এক প্রিয় শিষ্য, যার নাম ছিল শুভাশিস, তাঁর সামনে এসে বিনীতভাবে প্রশ্ন করলেন। শুভাশিসের মনে বেশ কিছুদিন ধরেই একটি চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যা তাকে অস্থির করে তুলেছিল। গুরুদেব, শুভাশিস হাত জোর করে বললেন, আমার মনে একটি গুরুতর প্রশ্ন উঁকি দিয়েছে। আমরা জানি, শাস্ত্র বলে আত্মা অমর এবং অবিনশ্বর। আত্মা সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। তাহলে এর সংখ্যাও স্থির থাকার কথা। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি দেখছি যে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শত শত বছর ধরে এই বৃদ্ধি ঘটে চলেছে। যদি আত্মার সংখ্যা স্থির থাকে, তবে কিভাবে এত নতুন নতুন মানুষ জন্মগ্রহণ করছে? কিভাবে এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে এই স্থির সংখ্যক আত্মা দিয়ে ব্যাখ্যা করা যায়? দয়া করে আমাকে এই রহস্য ভেদ করতে সাহায্য করুন প্রভু। শুভাশিসের প্রশ্ন শুনে ঋষি প্রজ্ঞানন্দ মৃদু হাসলেন। তাঁর চোখে ছিল গভীর প্রজ্ঞা এবং অপার স্নেহ। তিনি জানতেন যে এই প্রশ্নটি কেবল শুভাশিসের নয়, বরং অগণিত মানুষের মনে এই একই জিজ্ঞাসা রয়েছে। এটি এক এমন প্রশ্ন যা জাগতিক ধারণার বাইরে গিয়ে আধ্যাত্মিক সত্যকে স্পর্শ করে। ঋষি প্রজ্ঞানন্দ দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বৎস শুভাশিস, তোমার প্রশ্নটি অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। এটি কেবল সাধারণ জ্ঞানের প্রশ্ন নয়, বরং ব্রহ্মাণ্ডের সূক্ষ্মতম রহস্যগুলির একটি। এসো, আজ তোমাকে আমি এই মহাজাগতিক লীলার ব্যাখ্যা দিই। প্রথমত, তোমাকে বুঝতে হবে যে আত্মা বলতে আমরা কি বুঝি। আত্মা হল পরমাত্মারই অংশ, এক ক্ষুদ্র স্ফুলিঙ্গ, যা প্রতিটি জীবদেহের প্রাণ শক্তি। এটি নিত্য, শুদ্ধ, অবিনশ্বর, অব্যক্ত এবং অচিন্ত। এটি জন্ম নেয় না, মৃত্যুবরণ করে না। এটি কেবল এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমন। ঋষি প্রজ্ঞানন্দ একটি সহজ উপমা দিলেন। ভাবো, একটি সমুদ্র রয়েছে যা অনন্ত জলরাশি দিয়ে পূর্ণ। এই সমুদ্রের জলবিন্দুগুলি হল আত্মা। সমুদ্রের মোট জলের পরিমাণ সর্বদা একই থাকে। সে জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হোক, বৃষ্টি হয়ে ঝরে পড়ুক বা বরফ হয়ে জমে যাক, জলবিন্দুগুলি কেবল তাদের রূপ পরিবর্তন করে বা স্থান পরিবর্তন করে। তেমনি আত্মার সংখ্যা স্থির, কিন্তু তাদের বিচরণ ক্ষেত্র অসীম। তিনি আরও বললেন, এই ব্রহ্মাণ্ডে কেবল মানবজাতিই একমাত্র প্রাণী নয়। গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি, জলচর প্রাণী, এমনকি অদৃশ্য জীবাণু, সব কিছুতেই প্রাণ আছে এবং প্রতিটি প্রাণের মধ্যে আত্মা বিদ্যমান। এছাড়াও দেবলোক, প্রেতলোক, পিতৃলোক, পাতাললোক, বিভিন্ন লোকে অগণিত আত্মা বিচরণ করে। কিছু আত্মা সূক্ষ্ম দেহে অবস্থান করে, কিছু আত্মা স্থূল দেহে। তাহলে প্রশ্ন হলো, জনসংখ্যা কেন বৃদ্ধি পায়? যদি
আত্মার সংখ্যা স্থির থাকে? এর কারণ হল পুনর্জন্মের চক্র এবং আত্মার বিচরণ ক্ষেত্রের পরিবর্তন। ঋষি প্রজ্ঞানন্দ ব্যাখ্যা করলেন, যখন কোনো প্রাণী মৃত্যুবরণ করে তখন তার আত্মা তার কর্মফল অনুসারে পরবর্তী জীবন ধারণ করে। এটি কেবল মানবদেহে জন্ম নেওয়া নয়, বরং এটি যে কোনো রূপ ধারণ করতে পারে। একটি আত্মা মানবদেহ থেকে পশু পাখির দেহে যেতে পারে, আবার একটি পশু পাখির আত্মা মানবদেহে প্রবেশ করতে পারে। এটি নির্ভর করে আত্মার অর্জিত কর্মফল এবং তার বাসনার উপর। ভাবো, একটি বড় বাজার। এই বাজারে মোট বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা নির্দিষ্ট, কিন্তু আজ হয়তো কেউ সবজি বিক্রি করছে, কাল সে ফল বিক্রি করতে শুরু করলো, বা আজ কেউ একজন ক্রেতা, কাল সে একজন বিক্রেতা হয়ে গেল। ব্যক্তির সংখ্যা নির্দিষ্ট, কিন্তু তাদের ভূমিকা বা স্থান পরিবর্তিত হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বললেন, একসময় পৃথিবীতে মানুষ ছিল কম, পশু ছিল বেশি। তখন অনেক আত্মা পশু পাখির দেহে অবস্থান করত, কিন্তু সময়ের বিবর্তনে যখন পৃথিবীতে মানবজাতি বসবাসের জন্য অনুকূল পরিবেশ তৈরি করল, যখন মানবদেহে জন্ম নেওয়ার সুযোগ এবং শর্ত বৃদ্ধি পেল, তখন সেই সমস্ত আত্মা যারা পশু পাখি বা অন্যান্য নিম্নতর জীবদেহে ছিল, অথবা যারা সূক্ষ্মরূপে অন্য লোকে বিচরণ করছিল, তারা মানবদেহে প্রবেশ করার সুযোগ পেল। এর মূল কারণ হল কর্মফল এবং বাসনা। যখন কোনো আত্মা এমন কর্মফল অর্জন করে যা তাকে মানবদেহে প্রবেশের যোগ্য করে তোলে, তখন সে মানবদেহ লাভ করে। যখন সমাজে শান্তি, সমৃদ্ধি এবং প্রজননের হার বৃদ্ধি পায়, তখন মানবদেহে জন্ম নেওয়ার সুযোগও বৃদ্ধি পায়। তখন অনেক আত্মা যারা অপেক্ষায় ছিল, তারা মানবদেহে প্রবেশ করে। ঋষি প্রজ্ঞানন্দ আরও গভীর ব্যাখ্যা দিলেন, কলিযুগে যেমনটি আমি তোমাকে আগে বলেছি, মানুষ ভোগবাদী হয়েছে, তাদের বাসনা বহু গুণ বৃদ্ধি পেয়েছে, তারা কেবল নিজেদের পার্থিব সুখের জন্য চেষ্টা করে। এই প্রবল বাসনা এবং প্রজননের ইচ্ছার কারণে মানবদেহের সংখ্যার বৃদ্ধির প্রবণতা দেখা যায়। যখন একটি পরিবারে সন্তান জন্ম নেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন সেই আকাঙ্ক্ষা এমন একটি আত্মাকে আকর্ষণ করে যার কর্মফল মানবদেহে প্রবেশের জন্য উপযুক্ত। মনে রেখো, যখন জনসংখ্যা বৃদ্ধি পায়, তখন এমন নয় যে নতুন আত্মা সৃষ্টি হচ্ছে, বরং পূর্বে অন্যরূপে থাকা আত্মারা এখন মানবদেহে স্থানান্তরিত হচ্ছে। এটি একটি ভারসাম্যের খেলা। যদি কোনো কারণে মানবজাতি ব্যাপক ধ্বংসের শিকার হয়, যেমন যুদ্ধ বা মহামারী, তখন অনেক আত্মা মানবদেহ ত্যাগ করে। তখন তাদের মধ্যে কিছু আত্মা আবার অন্য রূপে, যেমন পশু বা সূক্ষ্মরূপে জন্মগ্রহণ করে, যতক্ষণ না তারা আবার মানবদেহে প্রবেশের জন্য উপযুক্ত কর্মফল অর্জন না করে। তিনি আরও যোগ করলেন, আমাদের পৃথিবী ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহের মধ্যে একটি মাত্র। অসংখ্য গ্রহ এবং লোক রয়েছে যেখানে আত্মারা বিচরণ করে। এই মহাবিশ্বে প্রাণের রূপ অসীম। আমাদের সীমিত দৃষ্টিতে আমরা কেবল এই পৃথিবীর মানবজাতিকে দেখি, কিন্তু আত্মাগুলি বিভিন্ন লোক থেকে এই পৃথিবীতে আসে এবং আবার এই পৃথিবী থেকে অন্য লোকে চলে যায়। কিছু আত্মা এমনও আছে যারা যুগ যুগ ধরে কোনো নির্দিষ্ট দেহে আবদ্ধ নেই। তারা সূক্ষ্মরূপে বা সুপ্ত অবস্থায় থাকে। যখন তাদের কর্মফল বা উপযুক্ত পরিবেশ তৈরি হয়, তখন তারা আবার জাগরিত হয়ে অন্য দেহে প্রবেশ করে। এটি নতুন করে আত্মা সৃষ্টি নয়, বরং সুপ্ত অবস্থা থেকে সক্রিয় অবস্থায় ফেরা। শুভাশিস মনোযোগ দিয়ে শুনছিলেন। তার মনের মেঘ যেন ধীরে ধীরে কেটে যাচ্ছিল। ঋষি প্রজ্ঞানন্দ তখন একটি চূড়ান্ত উপমা দিলেন। ভাবো, একটি বৃহৎ জলাধার রয়েছে, যেখানে নির্দিষ্ট পরিমাণ জল আছে। সেটিকে ধরে নাও আত্মার সংখ্যা। এই জলাধার থেকে বিভিন্ন নল দিয়ে জল বিভিন্ন পাত্রে, ধরে নাও বিভিন্ন জীবদেহ,
যেমন মানব দেহ, পশু পাখির দেহ, উদ্ভিদের দেহ ইত্যাদিতে প্রবাহিত হচ্ছে। কোনো সময় একটি নলে জলের প্রবাহ বাড়ে, তখন সেই পাত্রে জল বেশি জমা হয়, জনসংখ্যা বৃদ্ধির মতো। আবার অন্য নলে জলের প্রবাহ কমে যায়, কিন্তু জলাধারের মোট জলের পরিমাণ সর্বদা কিন্তু একই থাকে। তেমনি ব্রহ্মাণ্ডের আত্মার সংখ্যা অপরিবর্তিত, কেবল তাদের বিতরণ বা অবস্থান পরিবর্তিত হয়। যখন মানবজাতি বৃদ্ধি পায়, তখন অন্য জীবজগতের জনসংখ্যায় এর প্রভাব পড়ে, অথবা সূক্ষ্ম জগতের আত্মারা স্থূল জগতে প্রবেশ করে। এটি এক প্রাকৃতিক ভারসাম্য, যা মহাবিশ্বের নিয়ন্তা শক্তি দ্বারা পরিচালিত হয়। কলিযুগে মানুষের বাসনা বৃদ্ধি পাওয়ায় প্রজননের হার বৃদ্ধি পেয়েছে। এর ফলে মানবদেহে আত্মা প্রবেশের সুযোগও বেড়েছে। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আত্মার সংখ্যা স্থির রয়েছে। এই বৃদ্ধি হল আত্মার বিভিন্ন রূপ থেকে মানবদেহে সংক্রমণের ফল। ঋষি প্রজ্ঞানন্দ শেষ করলেন, বৎস সুভাষিস, এই সত্য অনুধাবন করলে তুমি বুঝতে পারবে যে জীবনের প্রতিটি রূপেই আত্মা বর্তমান, প্রতিটি জীবই মূল্যবান। আমাদের এই মানব জীবন অত্যন্ত দুর্লভ, কারণ মানবদেহেই আত্মা মোক্ষ লাভের সুযোগ পায়। তাই এই জীবনকে সার্থক করা উচিত, সৎ কর্মের মাধ্যমে, ধর্ম পালনের মাধ্যমে এবং নিজের কর্মফলকে শুদ্ধ করার মাধ্যমে। এই জ্ঞান তোমাকে অহংকার থেকে মুক্ত করবে এবং সব জীবের প্রতি সমদৃষ্টি রাখতে সাহায্য করবে। তুমি বুঝতে পারবে যে তুমি একা নও, তোমার ভেতরে যে আত্মা আছে সেই একই আত্মা অন্য সবার মধ্যেও বিদ্যমান, কেবল তাদের রূপ ভিন্ন। সুভাষিসের মন তখন প্রশান্তিতে ভরে উঠল, তার সকল সন্দেহ দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে মহাবিশ্বের প্রতিটি রহস্যই এক গভীর প্রজ্ঞা এবং ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত। তিনি ঋষি প্রজ্ঞানন্দকে প্রণাম করলেন এবং নতুন জ্ঞান নিয়ে আশ্রম ত্যাগ করলেন। তাঁর মনে এখন আর কোনো অস্থিরতা ছিল না, ছিল কেবল এক অনাবিল শান্তি আর ব্রহ্মাণ্ডের প্রতি গভীর শ্রদ্ধা। এই জ্ঞানই তাকে বাকি জীবন পথ দেখাবে, জীবনের জটিল রহস্যগুলিকে সরল দৃষ্টিতে দেখতে শেখাবে। এই কাহিনী আমাদের শেখায় যে জাগতিক সংখ্যা বৃদ্ধি আমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু আধ্যাত্মিক সত্য আত্মা চিরন্তন এবং অসীম। জনসংখ্যা বৃদ্ধি হলো আত্মার রূপান্তরের এক মহাজাগতিক নৃত্য, যেখানে প্রতিটি আত্মা তার কর্মফল অনুযায়ী তার পরবর্তী পদক্ষেপ নেয়। এটি সৃষ্টি, স্থিতি এবং লয়ের এক অনন্ত চক্র, যা পরম ব্রহ্মের মহিমাকে তুলে ধরে।